ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? ফাইনালি তো রেডি হয়ে গেছি আর মা স্নান করছে। মা আসলে পরে আমরা এখন বেরোবো। কোথায় যাচ্ছি সেটা কিন্তু জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? তো ইয়েস, সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে। আগে আমি কিছু বলবো না। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি আর প্রচণ্ড গরম লাগছে গাইস। বাইরে তো হালকা হালকা মেঘ করছে, বৃষ্টি হচ্ছে। আর এই যে জামাটা আমি পরেছি, এই যে দেখা যাচ্ছে, अबे साले এই যে এটা আমার অনেকদিন আগেকার জামা। এটা আমি পুজো থেকে নিয়েছিলাম, কোনো একবার পুজোতে, সেটা আমার মনে নেই, বাট পুজোতে নিয়েছিলাম, আমার এটুকুনি মনে আছে। ঠিক আছে, তো চলো আমি রেডি হয়ে গেছি। এবার মা আসলে পরে আমরা কিন্তু বেরোবো, ঠিক আছে? চলো যাওয়া যাক। Few moments later. তো গাইস ফাইনালি চলে আসলাম আমরা স্টেশনে, দেখতেই পাচ্ছ। আর এখন বেলা বাজে প্রায় 12টা। আর আমার ভাই এখানে বেলা 12টার সময় চা খাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ আকাশের অবস্থা কিন্তু একদমই ভালো না, ভীষণ মেঘও করেছে। আর এখানে একটা পাঁপড়ের প্যাকেট কিনে নিলাম। তো এই পাঁপড়গুলোকে কী বলে একটু জানলে পরে জানিও। আর এটা 10 টাকা মতো নিয়েছিল। আর এর মধ্যে দেখো একটা মশা রয়েছে, তো সেটা নিয়ে ডিসকাস করছিলাম। বলেছিল এখন এটাকে বের করতে হবে। আর আমি বললাম থাক, এখন না, পরে। তো যাই হোক, আমাদের ট্রেন কিন্তু আসছে একদম ধীরে ধীরে। আর সবাই চলে গেল, উঠে গেল। তারপরে এখন আমার মা আর ভাই ওখানে গিয়ে বসলো, কারণ ট্রেন চলে এসছে। ট্রেন এসছে যখন, তখন ওরা গিয়ে বসছে, ঠিক আছে? আর এই 4 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন ঢোকে খুব আস্তে আস্তে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ গাইস। তো যাই হোক, এবার আমরা কিন্তু ট্রেনে উঠবো। আর বেশ মেঘলা ওয়েদারও করেছে। আর এই দেখো, ওই জঙ্গলের মধ্যে একজন বসে রয়েছে। আর এখান থেকে দেখো ট্রেনের পুরোটা দেখা যাচ্ছে, একদম ব্যাক সাইড দেখা যাচ্ছে, এই সাইডটাও আর ওই সাইডটাও। তো ভিডিওর কিছু ক্লিপ দেখে তো বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। তো আজকে ভাইয়ের বউয়ের স্বাদ আছে, সেখানেই যাচ্ছি। তো চলো একটু ফ্ল্যাশব্যাকে দেখে নাও যে আমরা কী কী গিফট নিলাম, ঠিক আছে? আর আমরা এখন এইভাবেই পৌঁছে যাবো পুরো জায়গায় গিয়ে, তারপরে আবার ওনার সঙ্গে দেখা করছি, ঠিক আছে? চলো। Flashback. গাইস এই হচ্ছে আমাদের গিফটটা, দেখতে পাচ্ছ তোমরা। তো হ্যাঁ, এই একটা ছোটো মোটো একটা গিফট দেওয়া হলো আর কি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে কি আছে। এই দেখো, যেই নর্মাল যেরকম পরার আংটিগুলো হয়, তো সেগুলোই রয়েছে এর মধ্যে একটা। তো এটাই গিফট হিসেবে দেওয়া হবে, ঠিক আছে? তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর কি বলবো গাইস, তো এই হচ্ছে ব্যাপার। দেখতে বেশ ভালোই লাগছে, এটা মা আর বাবা পছন্দ করে নিয়ে এসেছে। তো মোটামুটি বেশ ভালোই লাগছে দেখতে। আমরা সবারই খুব পছন্দ হয়েছে জিনিসটা। তো এটা মানে ভাইয়ের বউকে গিফট হিসেবে দেওয়া হবে, ঠিক আছে? আর কিছুই না। তো হ্যাঁ, এই ছিল এইটুকুনো একটা ছোটো মোটো একটা গিফট। তো এটা হচ্ছে আগের দিন রাত্রেবেলা তোমাদেরকে আমি ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম, কারণ দিনের দিন আর হয় না। কারণ দিনের দিন আমরা এত তাড়াহুড়োর মধ্যে থাকি, ঠিক আছে? আমার মা মানে কোথাও যাওয়ার আগে সব কিছু ভুলে যায়, ঠিক আছে? তো তার भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। তো গাইস ফাইনালি এবার কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছি, ঠিক আছে? দেখতে পাচ্ছি মোটামুটি ভিড় আছে ট্রেনটায়। আমি যত পরে ট্রেনটাতে উঠেছি খুব একটা মানে ভিড় থাকে না। তো থাকে মোটামুটি কয়েকজন, মানে যে বগিতে আগে আমি উঠেছি সেই বগিতে মানে কয়েকজন মতন আছে, খুব জাহামুড়ি ভিড় সেরকম কিছুই না। তো চলো এবার ধীরে ধীরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি। তো কালিয়াপুর থেকে মাঝে একটা টপিজ পড়ে হবিবপুরের পরেই কিন্তু হচ্ছে হবিবপুরের পরেই কিন্তু ফুলিয়া। আর ওখানে আমরা নেমে যাবো। আর স্টেশন থেকে 10 টাকা মতন নেয়, তারপরে আমাদের বাড়িতে পৌঁছেও যাবো। চলো যাওয়া যাক। Much later. তো সুন্দর করে ডেকোরেশন চলছে এদিকে। আর ওই পাশের দিকে তোমাকে দেখাচ্ছি, দাঁড়া, ওইদিকে আমার ভাই আর যেই ভাইয়ের বাড়িতে এসছি আর কি, আমার মেজো পিসির বাড়ি, মেজো পিসির ছেলের বউয়ের হচ্ছে স্বাদ, ঠিক আছে? যারা বুঝতে পারছো না তাদের জন্য কনফিউশন করছি না আমি ভিডিওটা, আমি ভালোভাবে সব কিছু বলে দিলাম। তো ওই দুই ভাই মিলে, মানে আমার ভাই আর ওই পিসির ছেলে ভাই, মানে যাদের বাড়িতে আমরা এসেছি, তারা দুজনে মিলে কিন্তু ওইদিকে বেবি শাওয়ারের যে ডেকোরেশন, ওরা কিন্তু ওই দিকটাতে সামলাচ্ছে, ঠিক আছে? তোমাদেরকে দেখাচ্ছে, তার ওদিকে হয়ে যাক তারপরে। আর এখানে পিসি হচ্ছে সমস্ত কিছু সাজাচ্ছে। এখানে সব ধরনের ভাজা রয়েছে, ভাজা দিয়ে পুরো প্লেটটাকে সাজানো হবে। ওখানে কি আছে বলে দিচ্ছি। মেনুটা আমি ওদের সঙ্গে একটু পরে শেয়ার করছি, আগে বলে নিই জিনিসটা সুন্দর করে দেখে। এই দেখো, এদিকে
সাজানো হয়ে গেছে মোটামুটি। তো এই ছিল মোটামুটি সাজগোজ সব কিছু, আর সব বাচ্চা কাচ্চা সব রয়েছে। এটা হচ্ছে আমার ছোটো পিসির মেয়ে, এই যে হলুদ রঙের জামা পরে রয়েছে, আর এই যে পিসি সব দিকে সাজাচ্ছে। তো একটু সময় লাগবে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিতে, তারপরে কিন্তু মানে শুরু হবে অনুষ্ঠানটা আর কি। এখন বেলা বাজে প্রায় 2-3 বাজতে গেল। তো যাই হোক, এদিকে মোটামুটি হয়ে গেছে, রান্নাবাড়া সব কমপ্লিট, ঠিক আছে, রান্নাবাড়া কমপ্লিট। শুধু এদিকে ডেকোরেশন মানে সাজিয়ে একটুখানি রেডি করলেই ব্যাস হয়ে যাবে, আদার্স আর কিছুই না। বাড়িতে অনেক লোকজন আছে তো সব। তো গাইজ, এই হচ্ছে আমার ভাইয়ের বউ, যা ওর নাম হচ্ছে পারমিতা, ঠিক আছে। তো মা ওকে ভালো করে সাজিয়ে দিচ্ছে, আর আমি এখানে বেশি কিছুই করিনি, জাস্ট চুলটা একটু বেঁধে দিয়েছি আর দুটো ফুল মাথায় দিয়ে দিয়েছি, ব্যাস এই ছিল আমার ছোট্ট একটু কাজ। থ্যাঙ্কস, লাভ ইউ। আর গাইজ, এখানে তোমাদেরকে মেনুটা জানিয়ে রেখে, সেটা হচ্ছে মাছের ঝোল রয়েছে, এখানে পটল চিংড়ি রয়েছে, ওখানটায় রয়েছে মাছের তরকারি, মানে কাতল মাছের তরকারি রয়েছে, আর যা যা থাকে আর কি, দই মিষ্টি পায়েস পাঁপড়, 5-6 রকমের যত রকমের ভাজা, সব ধরনের ভাজা, এখানে মিষ্টি, ওখানে ফল, ওখানে কিছু চকলেট ছিল, ব্যাস এই ছিল আমাদের ছোটো মোটো একটুখানি আয়োজন। তো আমাদের মোটামুটি সেটা পুরো রেডি, ঠিক আছে, এখন জাস্ট শুরু হলেই হবে। আর একটা কথা বলতে ভুলেই গেছি, লাস্টে কিন্তু পায়েসও ছিল, তো সেগুলো দিয়ে সব কিছু সাজানো হয়েছে। তো গাইজ, অনেক দেরিও হয়ে গেছে, এবার কিন্তু আমাদের অনুষ্ঠানটা শুরু করতে হবে, আর বেশি বকবক করছি না, তোমরা একটুখানি ভালো করে দেখে নাও, ঠিক আছে। আর হ্যাঁ, ডেকোরেশনটা কেমন হয়েছে একটু জানিও। আর যেমন পিসি, ছোটো পিসি ভিডিও করছে, আর এখন কিন্তু স্বাদ দেওয়া হবে, ঠিক আছে, আর এখন বসবে। তো কেমন লাগলো তোমাদের একটুখানি জানিও, ঠিক আছে। তো চলো ভালো করে একটু দেখে নাও তোমরা সব কিছু। আর এই যে পাশে দুটো গাবলা রয়েছে, তোমরা যারা স্বাদের বিষয়টা জানো তারা অবশ্যই জানতে পারবে যে এর মধ্যে কী কী আছে। তো সবার বাড়িতে এই সেম মানে রিচুয়ালটা থাকে, ঠিক আছে। তো আস্তে আস্তে তোমরা সব কিছু জানতে পারবে, দেখতে পারবে। তো দেখো, তো এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল আমার ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে। আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ইউটিউবে অবশ্যই। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে এই প্রোফাইলটাকে ফলো করে নিও, ঠিক আছে। আর যেহেতু ওই যে প্রদীপটা ধরানো হয়েছে, সেই জন্য কিন্তু ফ্যানটা অফ করা আছে, যার জন্য কিন্তু ঘেমে যাচ্ছে সবাই, বিশেষ করে যার স্বাদ হবে সে তো বেশি বেশি করে ঘামছে, ঠিক আছে। আর আমরা সবাই, আর আমি বারবার শুধু বাইরে যাচ্ছি, আর 2বার অলরেডি লাইট চলে গেছিলো, ঠিক আছে। আর এই যে প্রথম যে আশীর্বাদটা করছে সেটা হচ্ছে ওর মা, মানে পারমিতার মা ওটা, ঠিক আছে। কেউ কনফিউশনে যেও না, এটা কিন্তু ওর নিজের মা, ঠিক আছে। তো উনি প্রথম মানে একে আশীর্বাদ করছে, এরপরে হবে এখন ওর মন যেটা যাবে কিছু লেখা নেই, তোমার যেটা মনে চাই তুমি সেটাই করো, যেটা তোমার মন চাচ্ছে তুমি ডান পাশে করো, অসুবিধা নেই। না না, তোমার যেটা মনে চাই তুমি সেটা করো, তোমার যা মনে চাচ্ছে সত্যি সত্যি যেই তো মনে হবে, বেশি ঘাবড়ে তুললেই হলো, একটা তুললেই হলো। আর তুমি ডান পাশ তোলো। জয় রাধে। हाँ ये कर लो पहले। আবার তোলো, বলে নাও। Much later. তো গাইস, মানে প্লেট পরিষ্কার হতে না হতে সব কিছু চলে আসছে, মানে বুঝতেই পারছো বেলা হয়ে গেছে, সবাই মানে ওয়েট করছে খাওয়ার জন্য। আমরাই প্রথমে বসেছি, ছেলেমেয়েরা যারা ছিলাম। তো ছিল কাতলা মাছের মাছ প্লাস মাছের ঝোল তরকারি সব ছিল, তারপর এখানে রয়েছে চাটনি পাঁপড় মিষ্টি মিষ্টান্ন, ব্যাস এই ছিল আজকের মেনু। তোমাদের কেমন লাগলো অবশ্যই। Hours later.
আর গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় 2 ঘন্টা প্রায় হতে গেল। আর দেখতে পাচ্ছ কোনো কাজ ছিল না বলে এখানে এসে মেহেন্দি পড়েছি। দেখলাম এখানে সব বোনরা পড়েছে, মানে আমার ছোটো পিসির মেয়ে সবাই পড়েছে। তো একটুখানি হালকা করে হাতে মেহেন্দিও আঁকিয়ে নিলাম, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ কোনোরকম যা পেরেছি একটুখানি ডিজাইন করেছি। তো গাইস এই হচ্ছে ব্যাপার, নিয়ে যা পেরেছি তাই এঁকেছি হাতের মধ্যে একটুখানি, ঠিক আছে। আমরা এখন ফুলিয়া স্টেশনে রয়েছি, ঠিক আছে। পিসির বাড়ির থেকে এইমাত্র চলে আসলাম। ভেবেছিলাম অ্যাকচুয়ালি আমাদের থাকার ইচ্ছা ছিল, আবার ছিল নাও বলতে পারো। তো আর ইউ কমেডি, তাহলে আমরা আরও আগে বেরিয়ে যেতাম। তো মা বলছিল থাকবে, তো ফাইনালি থাকা হলো না, চলে আসলাম। এখন 7:30 বাজে, 7:50 ট্রেন আছে মনে হয়, ঠিক আছে। তো ওই ট্রেনটা ধরে আমরা বাড়ি চলে যাবো। আর ওখানে গিয়ে আমি মেহেন্দিও করে নিয়েছি, দেখতে পাচ্ছ আমার হাত। কিন্তু ব্যাপার হচ্ছে এই মেহেন্দিটা এখন আমার মুখে লেগে যাচ্ছে উঠে উঠে, কারণ আমি বাড়ির থেকে ধুয়ে আসি। कंट्रोल। তো ওয়েট করা যাক। Few moments later. তো গাইস আমরা কিন্তু ফুলিয়া স্টেশন থেকে এখন চলে এসেছি কালিনারায়ণপুর। এখন বাজে প্রায় তোমাদের হচ্ছে 8টা মতন বাজে, ঠিক আছে। আমাদের এখান থেকে ট্রেন আছে 8:33-এ। তো এখান থেকে চলে যাবো সোজা। আর তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, এই দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানটা একটা ইউনিক খাবার পাওয়া যায়, সেটা হচ্ছে নাম হচ্ছে শেফালি, ঠিক আছে। ওই 25 টাকা অ্যারাউন্ড পড়ে জিনিসটা। তো আমি ফার্স্ট টাইম এটা খেলাম, তো মোটামুটি বেশ সুন্দর খেতে। মানে বলতে পারো যে পিৎজার মিনি ভার্সন, ঠিক আছে, এরকম একটা। বাট কোয়ান্টিটি কিন্তু খুব একটা বেশি না, 25 টাকায় কিন্তু একটু বেশিই মনে হলো আমার, ঠিক আছে। যাই হোক, তো একটা শেফালি নিয়েছিলাম আর একটা স্প্রিং রোল, ঠিক আছে। তো স্প্রিং রোলটা নিয়েছিল 20 টাকা আর শেফালিটা নিয়েছিল 25 টাকা মতো। তবে আমার মনে হলো স্প্রিং রোলটা কিন্তু হেভি খেতে। তো যারা যারা কালিনারায়ণপুর আসো এই দোকানটায় ট্রাই করতে পারো। আর স্টেশনের মধ্যে এই একটা দোকানেই নাকি এই শেফালি পাওয়া যায়। তো হ্যাঁ, কখনো ট্রাই করেছিলাম না, আজকে মানে ট্রাই করে নিলাম আর কি। তো মোটামুটি ভালো খেতে, বাট প্রাইসটা একটু আমার বেশি মনে হয়েছে, আদার্স কিছুই না। তো এই হচ্ছে ব্যাপার। আজকের ভিডিওটা এই অবধিই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।